আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটির টপিক হচ্ছে টি। টি মানে হচ্ছে কি? চা। আরেকটা ট্রি আছে, TREE, ট্রি। ট্রি মানে হচ্ছে কি? গাছ, কিন্তু TEA, ট্রি মানে হচ্ছে কি? চা। এই শব্দটার অর্থ কিন্তু সবাই কম বেশি জানো। এটা কিন্তু অনেক সহজ একটা টপিক। অনেক সময় সহজ টপিকই কিন্তু পরীক্ষায় আসে, তোমরা অ্যান্সার করতে পারো না। যার কারণেই আজকে এই আলোচনাটা আমি করব। আশা করি আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই সম্পর্কিত প্যারাগ্রাফটা তোমরা শিখে রাখবে। আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় প্যারাগ্রাফটি সাজিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের এই প্যারাগ্রাফটা আয়ত্ত হয়ে যাবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, তো চলো মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় প্রথমে কিন্তু হেডলাইনটা আমরা একটু দেখব যে কিভাবে আসতে পারে পরীক্ষায়। শুধুমাত্র ট্রি হিসেবেও আসতে পারে, ট্রি মানে চা এরকম, বা আসতে পারে এ পপুলার ড্রিঙ্ক, একটি জনপ্রিয় পানীয়, বা টি অ্যান্ড ইটস বেনিফিট। টি মানে চা এবং ইটস বেনিফিট, ইটস মানে ইহার, বেনিফিট মানে হচ্ছে কি? সুবিধা, ইহার সুবিধা, চা এবং ইহার সুবিধা। তাহলে যে কোনোভাবে এটা আসতে পারে। আসলে এই টিটা সাধারণত কম্পোজিশন হিসেবে সবাই পড়ো, বা এসে হিসেবে সবাই পড়ো, প্যারাগ্রাফ হিসেবে কিন্তু তোমাদের জানা থাকতে হবে, তাই না? এই টি নিয়ে কিন্তু যেমন কম্পোজিশন হিসেবে আসতে পারে, লেটার হিসেবে আসতে পারে, ডায়লগ হিসেবে আসতে পারে, হ্যাঁ। কিন্তু প্যারাগ্রাফটা জানা থাকলে সব কিছুই কম বেশি অ্যান্সার করতে তুমি পারবে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই টি নিয়ে কিন্তু কিভাবে আসতে পারে, যেমন এই তিনভাবে আসতে পারে, কম্পোজিশন হিসেবে বা লেটার হিসেবে আসতে পারে বা প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে। তবে আরেকটা প্যারাগ্রাফ তোমরা জেনে রাখবা, হাউ টু মেক এ কাপ অফ টি, কীভাবে এক কাপ চা তৈরি করতে হয় এ সম্পর্কিত প্যারাগ্রাফটা বা অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু পরীক্ষায় থাকে। তো আমার এ সম্পর্কিত ভিডিও থাকবে, আমার চ্যানেলে নজর রাখলে তোমরা সেই ভিডিওটাও পাবা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে শুরু করবা এভাবে, টি ইজ এ কাইন্ড অফ ওয়ার্ম ড্রিঙ্ক। ওয়ার্ম মানে কি? উষ্ণ বা গরম। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম। টি মানে চা, হয় ইজ অর্থ হয়, এ কাইন্ড এক প্রকারের, ওয়ার্ম ড্রিঙ্ক মানে উষ্ণ পানীয়, ড্রিঙ্ক মানে পানীয়। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। It has become a very popular drink all over the world. At present মানে বর্তমানে, ইট হ্যাজ বিকাম ইহা হয়েছে, বিকাম অর্থ হওয়া, ইট হ্যাজ বিকাম ইহা হয়েছে, এ ভেরি পপুলার একটি খুব জনপ্রিয়, ড্রিঙ্ক মানে পানীয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে। ইট ইজ দ্য লিফ অফ দ্য টি প্ল্যান্টস। ইট ইজ দ্য লিপ মানে কি? পাতা, লিপ মানে পাতা। ইট ইজ দ্য লিপ ইয়া হয় পাতা, কিসের? অফ দ্য টি প্ল্যান্ট মানে চা গাছে, প্ল্যান্টস মানে চা গাছ, তাই না? টি প্ল্যান্টস মানে চা গাছ, প্ল্যান্টস মানে গাছ, তাই না? তাহলে টি প্ল্যান্টস মানে চা গাছের পাতা। তাহলে ইট ইজ দ্য লিপ অফ দ্য টি প্ল্যান্টস, ইয়া হয় চা গাছের পাতা। ইট ইজ প্রিপেয়ার্ড মানে প্রস্তুত। তাহলে ইট ইজ প্রিপেয়ার্ড ইহা প্রস্তুত হয় কিভাবে? বাই বয়লিং টি লিভস। বয়লিং মানে কি? তাপ দিয়ে যেটা বয়েল করে, হ্যাঁ, সিদ্ধ করে। বয়লিং টি লিভস মানে পাতা, টি লিভস ইন ওয়াটার, পানির মধ্যে চা পাতা দিয়ে যেটা সিদ্ধ করে ইহা কি করে? তৈরি করে। ইট ইজ প্রিপেয়ার্ড বাই বয়লিং টি লিভস ইন ওয়াটার। ইট ইজ এ ভেরি টেস্টি ড্রিঙ্ক। তাহলে ইট ইজ এ ইহা হয় একটি, ভেরি মানে খুব, টেস্টি ড্রিঙ্ক, টেস্টি মানে সুস্বাদু, ড্রিঙ্ক মানে পানীয়। ইট ইজ এ ভেরি টেস্টি ড্রিঙ্ক, ইহা হয় খুব সুস্বাদু পানীয়। দ্য অরিজিন অফ ট্রি, অরিজিন মানে কি? উৎপত্তি বা উদ্ভাবন। দ্য অরিজিন অফ ট্রি ইজ চায়না। তাহলে চায়নাতে এর অরিজিন মানে উদ্ভাবনের স্থল হচ্ছে কোথায়? চায়না। দ্য অরিজিন অফ টি ইজ চায়না।
The Chinese first cultivated and started using tree and later it spread all over the world. তাহলে দ্য চাইনিজ ফার্স্ট কাল্টিভেট মানে চাইনিজরা ফার্স্ট মানে প্রথম, কাল্টিভেট মানে চাষাবাদ করে, অ্যান্ড স্টার্টেড ইউজিং ব্যবহার করতে শুরু করে ট্রি, হ্যাঁ প্রথম চাষাবাদ করে এবং ব্যবহার করতে শুরু করে ট্রি, অ্যান্ড এবং লেটার পরে ইট স্প্রেড ইহা ছড়িয়ে দেয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে ইহা কি করে ছড়িয়ে দেয়। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা মানে দুটা দেশ ইন্ডিয়ার এবং শ্রীলঙ্কার ট্রি ইজ ওয়ার্ল্ড ফেমাস মানে বিশ্বসেরা। তাহলে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার চা হচ্ছে বর্তমানে বিশ্বসেরা। দেয়ার আর ফোর বেসিক টাইপস অফ টি মানে চার ধরনের মূলত কি আছে চা আছে। দেয়ার আর ফোর বেসিক টাইপস অফ টি চার ধরনের মূলত কি আছে চা আছে। দে আর ব্ল্যাক মানে কালো, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, অ্যান্ড ওলং টি নামের এক ধরনের টি আছে। এই চার ধরনের টি সাধারণত কি হয় মূলত আছে আর কি ব্ল্যাক মানে কালো, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, অ্যান্ড ওলং টি এই চার ধরনের টি। দেয়ার আর অলসো টু টাইপস অফ টি লিভস তাহলে দেয়ার আর অলসো টু টাইপস মানে দুই ধরনের অফ টি লিভস মানে গাছের পাতা হয়। টু টাইপস অফ টি লিভস দুই ধরনের চা গাছের পাতা হয়। ওয়ান ইজ পাউডার টি তাহলে একটা হচ্ছে কি ওয়ান ইজ পাউডার টি একটা হচ্ছে গুঁড়ো চা, অ্যান্ড অ্যানাদার ইজ লিপ টি লিপ টি মানে হলো লিপ মানে পাতা চা, একটা হলো গুঁড়ো চা আর একটা হচ্ছে পাতা চা। এই দুই ধরনের চা সাধারণত হয়। তারপরে দেখো দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশনস ফর দ্য কাল্টিভেশন অফ টি মানে কাল্টিভেশন মানে কি চাষাবাদ, অফ টি চাষাবাদের কিছু কি আছে চাষাবাদের কিছু নিয়ম কানুন আছে। দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন ফর দ্য কাল্টিভেশন অফ টি চাষাবাদের কিছু নিয়ম কানুন রয়েছে। টি ইজ ইউজুয়ালি গ্রোন ইন দ্য রেইনফুল মানে বৃষ্টিপ্রবণ, অ্যান্ড হিলি মানে পাহাড়ি এরিয়াস এলাকায়। তাহলে টি সাধারণত জন্মায়। টি ইজ ইউজুয়ালি গ্রোন ইন দ্য রেইনফল মানে বৃষ্টিপূর্ণ এলাকা যেখানে বৃষ্টিপাত বেশি হয়, অ্যান্ড হিলি এরিয়াস পাহাড়ি এলাকায় সাধারণত চা গাছ সেখানে জন্মায়। দেয়ার আর স্পেসিফিক মেথড অফ কালেক্টিং টিস দেয়ার আর স্পেসিফিক মানে নির্দিষ্ট মেথডস মানে পদ্ধতি, মেথডস মানে কি পদ্ধতি, স্পেসিফিক মেথডস অফ কালেক্টিং মানে সংগ্রহ, হ্যাঁ অফ টি মানে চা সংগ্রহের কিছু স্পেসিফিক মেথড রয়েছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। দ্য সফট মানে কি নরম, গ্রিন লিভস নরম পাতা, অফ দ্য টি চায়ের, আর টর্ন অফ মানে ছেঁড়া হয়, টর্ন অফ মানে ছেঁড়া, টর্ন অফ মানে কি ছেঁড়া। তাহলে দ্য সফট গ্রিন লিভস অফ দ্য ট্রি আর টর্ন অফ মানে এগুলো নরম গাছের পাতা, চা গাছের পাতা কি করা হয় ছেঁড়া হয়। দেন তারপর দে আর ড্রাইড ইন ভেরিয়াস সাইন্টিফিক প্রসেস, অ্যান্ড দে আর ড্রাইড মানে শুকানো হয়, ড্রাইড মানে কি শুকানো, ড্রাইড ইন ভেরিয়াস সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক, প্রসেস মানে পদ্ধতি, টু মেক তৈরি করতে, ডিফারেন্ট মানে পৃথক, টাইপস অফ ট্রি বিভিন্ন ধরনের চা তৈরি করতে এগুলো সাইন্টিফিক প্রসেস বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে দেন দে আর ডাইড ইন ভেরিয়াস সাইন্টিফিক প্রসেস টু মেক ডিফারেন্ট টাইপস অফ টিস। Tea is a beneficial drink. Beneficial মানে বেনিফিশিয়াল যেটা আয় উপার্জন হয়, হ্যাঁ বেনিফিট দেয় আমাকে, আয় দেয়। তাহলে টি ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক, হ্যাঁ আয়কর পানীয়, হ্যাঁ আয় দেয় যেটা আমাকে একটি আয় দেয় বা অর্থনৈতিক পানীয়। ইট
রিফ্রেশেস আওয়ার মাইন্ডস, রিফ্রেশেস সতেজ করে, আওয়ার মাইন্ড আমাদের মনকে ইহা কি করে, সতেজ করে। ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ডস, ইহা মন আমাদের মনকে সতেজ করে। ইট অলসো রিমুভস আওয়ার লেজিনেস, অলসতা, লেজিনেস মানে কি, অলসতা, অ্যান্ড স্লোনেস, হ্যাঁ স্লোনেস মানে ধীরগতিতা কি করে, ফ্রম আওয়ার বডিস, আমাদের শরীর থেকে। তাহলে ইট রিমুভস আওয়ার লেজিনেস, ইয়া আমাদের অলসতা, অ্যান্ড স্লোনেস ফ্রম আওয়ার বডি, আমাদের শরীর থেকে এগুলো কি করে, অলসতা এবং ধীরগতিতা দূর করে। কোল্ডস ঠান্ডা, অ্যান্ড কফস কাশি, ক্যান বি রিলিভড বাই ড্রিঙ্কিং টি, চা খাওয়ার মাধ্যমে ঠান্ডা এবং কফ কিছুটা কি হয়, রিলিফ হয়, মুক্তি পায়, ঠিক আছে। কোল্ড অ্যান্ড কফস ক্যান বি রিলিভড বাই ড্রিঙ্কিং টি। তারপরে দেখো টি ইজ ভেরি হেলদি ড্রিঙ্ক, হেলদি মানে কি, স্বাস্থ্যকর, হেলদি মানে কি, স্বাস্থ্যকর। টি ইজ এ ভেরি হেলদি ড্রিঙ্ক, একটি টি হয় একটি খুব স্বাস্থ্যকর পানীয়। ইট অলসো কন্ট্রিবিউটস টু আওয়ার ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল মানে জাতীয়, ইকোনমি মানে অর্থনীতি। তাহলে ইট অলসো কন্ট্রিবিউটস, ইহা কন্ট্রিবিউটস মানে হচ্ছে অবদান রাখে, কন্ট্রিবিউটস মানে কি, অবদান রাখে। তাহলে ইট অলসো কন্ট্রিবিউটস টু আওয়ার ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল মানে জাতীয়, ইকোনমি মানে অর্থনীতি, ইহা আমাদের জাতীয় অর্থনীতিতে কি রাখে, অবদান রাখে। উইদাউট টি, চা ছাড়া, উই ক্যান নট ইমাজিন এ সিঙ্গেল ডে, উই ক্যান নট পারি না, ইমাজিন কল্পনা করতে, ইমাজিন মানে কল্পনা করতে, এ সিঙ্গেল ডে, হ্যাঁ একদিনও আমরা কি করতে পারি না, আমরা চা ছাড়া কল্পনা করতে পারি না। সো ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট টু আওয়ার পার্সোনাল মানে ব্যক্তিগত, অ্যান্ড ন্যাশনাল লাইফ জাতীয় জীবন, ইহা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের ব্যক্তিগত, পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল লাইফ জাতীয় এবং ব্যক্তিগত জীবন, ইহা খুবই তাৎপর্যপূর্ণ। সো ইট ইজ ভেরি সায়েন্টিফিক টু আওয়ার পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমি অত্যন্ত ভেঙে ভেঙে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আমার মনে হয় তোমরা এটা এখন অ্যান্সার করতে পারবে। যদিও মাঝে মধ্যে একটু কঠিন মনে হলে দু এক লাইন তুমি একটু স্কিপ করতে পারো। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হলো। আর কোনো নতুন বিষয়ে তোমার ভিডিও চাইলেও সেটাও কমেন্টস করে জানাতে পারো। আমি অত্যন্ত সহজ এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাইকে অবশেষে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার একটা ওয়েবসাইট রয়েছে www.loserarc.com, সেখানে রিটেন আকারে এটা পাবে, সেখান থেকে তোমরা প্রিন্ট করে বের করে পড়তে পারবে, আবার লিখে নিয়েও পড়তে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।